আমি পেশায় একজন কৃষিজীবী। আমি গোসবা ব্লকের অন্তর্গত সাতজেলা গ্রাম পঞ্চায়েতের 212 নম্বর বুথের 3 নম্বর সংসদের সুকুমারী গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। আমি আইএফডি এই প্রোগ্রামে রাঙাবিলা টেবল সোসাইটির মাধ্যমে এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে ফিল্ডে, সেখানে আমি বাস্তবে নিজেকে ধন্য মনে করছি। আমরা আইলাগত মানুষ, আমরা জানেন সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চল, তাই এখানে আমরা আইলার আগে চাষ করতাম। আইলার পরে আপনারা জানেন মাটিতে খারত্ব এবং লবণাক্ত পিএইচডি মান অনেক বেড়ে গেছে, যার জন্য আমরা ডাল চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। কিন্তু বর্তমানে আপনারা জানেন টেবল সোসাইটির উদ্যোগে আমরা আবার সেই জায়গায় চলে এসেছি। কারণ একটা কথা আপনারা মাথায় রাখবেন, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই মানুষের সম্পদ। কারণ প্রোটিন এই স্বাস্থ্য গঠনে একটা অন্যতম ভূমিকা। এছাড়াও মাটির স্বাস্থ্য এবং এটা গোখাদ্য হিসেবে গরুর স্বাস্থ্য, সব দিক থেকে মাথায় রেখে রাঙাবিলা টেবল সোসাইটি আমাদেরকে নতুনভাবে আইলাবরে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা সেই অনুপ্রেরিত হয়ে আমরা বর্তমানে ডাল চাষ করছি। খেসারি ডাল, এটি আমাদের চাষ, নির্মল জাতের খেসারি ডাল আমরা চাষ করছি। প্রথমে আমরা ওনাদের থেকে 7 কেজি ডাল বিঘা প্রতি 400 গ্রাম রাইজোবিয়াম সার পাচ্ছি, আর 50 গ্রাম টাইকোডার্মা ভিরিডি, 3 কেজি ডিএপি এবং 2 কেজি ইউরিয়া আমরা পেয়েছি ওনাদের থেকে, এবং 250 গ্রাম নিম তেল পেয়েছি। এবার প্রথমে বলি, প্রথমে 7 কেজি ডাউল আমি ব্যক্তিগত, আমি ভগবত মিস্ত্রি চাষি, আমি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর আগে আমি টাইকোডার্মা ভিরিডি দিয়ে, মানে কেজি প্রতি 4 গ্রাম, এই হিসেবে 7 কেজি ডালে আমি 28 গ্রাম টাইকোডার্মা ভিরিডি দিয়ে ডাল বীজটাকে সংশোধন করে নিচ্ছি। তারপরে আমরা 10 থেকে 12 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি ডালটাকে 1 কেজি ভাতের মাঠ দিয়ে তার সাথে 400 গ্রাম রাইজোবিয়াম সারটি ভালোভাবে মিশিয়ে নিয়ে বীজটাকে ভালোভাবে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দিই, এবং রেখে দেওয়ার পরে ঠিক সূর্যের আলো যখন কমে যায়, অর্থাৎ বিকালের টাইমে, তখন আমি ডালটি মাটিতে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। এই ডাল ছড়ানোর আগে আমাদের মনে রাখতে হবে, ডাল কিন্তু অতিরিক্ত জল সহ্য করতে পারে না, আপনারা সবাই জানেন। তাই একটু উঁচু জায়গায় সেই ডালটি আপনারা ছড়াবেন, যাতে অতিবৃষ্টিতে না নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনারা একটু উঁচু জায়গা বেছে নেবেন। সেই উঁচু জায়গায় রৌদ্র কমে গেলে একদম বিকেলের টাইমে আপনারা ডালটি ছড়িয়ে দেবেন। ছড়ানোর পরে মাটি একটু ভিজে ভিজে থাকবে। এবার ছড়িয়ে দেওয়ার পরে তারপরে আমরা ডাল যখন একটু গাছ বড় হয়ে যাবে, হ্যাঁ, আমি আমি চাষি হিসেবে আমি করেছি, আমার উপদেশ, আপনারা যারা এসছেন আপনারা শুনুন। আমি তারপরে ধান কেটে নেওয়ার পরে, ধান যখন পেকে যাওয়ার আগে মাটি নরম থাকে, সেই সময় আপনারা ডালটি ছড়াবেন। ছড়ানোর পরে ধান উঠে যাওয়ার পরে বেশ কিছুদিন, মাসখানেক হতে যাবে, তারপরে আমি যে সার দেওয়া হয়েছিল, বিশেষ করে ইউরিয়া এবং ডিএপি, 20 গ্রাম লিটার প্রতি ব্যারেলে, প্রতি ড্রামে, অর্থাৎ 15 লিটার জলে 20 গ্রাম ইউরিয়া 20 গ্রাম ডিএপি মিক্সড করে প্রথমে ইউরিয়া স্প্রে করলেন, তারপর কিছুদিন পরে আবার ডিএপি স্প্রে করবেন। এইভাবে আমি এটা করেছি, আপনাদেরও বলছি আপনারা সেটা করবেন, করলে ভালো হবে। বিশেষ করে আমি দেখেছি ডাউল চাষে অনেকে বলছিলেন যে লবণাক্ত একটা ভাব আছে, গাছ হওয়ার পরে মরে যায়। আমি একটি জিনিস ওনাদের বাইরে আমি ব্যক্তিগতভাবে করেছিলাম, যেটা গ্রোথ হরমোন বলে, বাজারে বিক্রি হয়, আপনারা জানেন। সে গ্রোথ হরমোন স্প্রে করলে বিশেষ করে শিম জাতীয় গাছ খুব বৃদ্ধি পায়। শিম জাতীয় গাছ খুব বৃদ্ধি পায়। গ্রোথ হরমোনটা আপনারা ইউজ করবেন। আমি ইউজ করেছি, আমার গাছ একদম হওয়ার মতো ছিল না। সেখান থেকে আমি 1 বিঘা জায়গাতে মোটের উপরে 80 কেজি ডাউল পেয়েছি। এই ডাল কিন্তু বিভিন্ন উপায়ে আমরা ডাল থেকে উপার্জন করতে পারি।
এই ডাল আমরা বীজ হিসেবে ব্যবহার করতে পারি, তখন বিক্রি করে একটা পয়সা আসতে পারে। শাকসবজি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই ডাল ভাঙিয়ে বেসন করে বিভিন্ন রকম আপনারা সুস্বাদু খাদ্য আমরা হিসেবে ব্যবহার করতে পারি। তাছাড়াও এই ডাল আগামী বছরে আমরা আবার চাষ করার জন্য আমাদের যে বীজ ভাণ্ডার আছে, সেই বীজ ভাণ্ডারে আমি আগামী বছরের জন্য 15 কেজি রেখে দিয়েছি এবং বিভিন্ন উপায়ে যে সমস্ত খাদ্য হয় সেগুলো তৈরি করে খাওয়ার ব্যবস্থা করেছি। আর এই ডাল যাতে আগামী বছরে আপনারা আরো বেশি করে চাষ করেন, আপনাদের সুস্বাস্থ্য, মাটির স্বাস্থ্য, বিশেষ করে ডাল রাইজোবিয়াম, তার গোড়ায় যে গুটি গুটি থাকে তার মধ্যে যে নাইট্রোজেন থাকে, তাতে মাটির স্বাস্থ্য বা মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। আপনারা ডাল চাষ করবেন একদম বিনা ব্যয়ে এই চাষ খুবই লাভজনক। বিনা ব্যয়ে এই চাষ খুব লাভজনক। আমি চাষ করেছি, আগামী বছর আমি 1 একর জমিতে এই খেসারি চাষ করব। আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনারা যারা আছেন আপনারা জমি ফেলে রাখবেন না, প্রতি রাখবেন না, আপনাদের জমিতে আপনারা খেসারি চাষ করুন। এই খেসারি থেকে বহুমুখী উপকার আছে, সেই বহুমুখী উপকার যাতে আমরা পাই বা আপনারা পান, সেই জন্য বলছি আগামী বছরে আরো অনেক চাষি আপনারা আসুন, আমরা একসাথে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে টাঙ্গাইলের সমিতির উদ্যোগে তার যে চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করার জন্য আমি এবং আমার সাথে আপনারা এসেছেন। আমরা সবাই একসাথে আগামী বছরের জন্য এর উপকারিতা, মাটির স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে প্রোগ্রামে আমার কথা আমি এখানে শেষ করছি। নমস্কার। আচ্ছা দাঁড়ান, প্রশ্ন কেউ করবে? আপনারা কেউ প্রশ্ন করবেন? আপনাকে প্রশ্ন করতে চান বলুন। ঠিক আছে, তাহলে পরবর্তী মানুষ আসবে। এই বাচ্চাটা বুঝছেন তো? একটু দাঁড়ান তো, আপনি বীজটা তুলুন, একটু বীজটা হাতে নিন আপনি। হ্যাঁ, হাতে নিন, দাঁড়ান। আচ্ছা, মাঝের ড্রামে কি বীজটা ফেলা যাবে? ঠিক আছে, হয়ে গেছে। মাঝের ড্রামে বীজ ফেলা যাবে কি বুঝা দা? তাহলে আর 2টো ড্রাম খুলতে হবে তো, সব একটা ড্রামে ঢালছেন কেন? দাও একটু সামনের দিকে যাও। উঁচু করে যাতে বীজটা একটু দেখতে পারি আমরা। বেড়া ছেলে, তুই বেড়া এখানেই ঢাললি আর কি ওরা টস হয়েছে। আগের থেকে আচ্ছা, আমাদের সবাই ঘেমে যাচ্ছে বুঝলেন। এবারে মোটামুটি আমাদের এই বীজ ভান্ডারটা ছবি উঠে গেল, তাই তো? আর আছে কি বীজ? আর নেই। আর আমরা এবারে তাড়াতাড়ি করি। মনোরঞ্জন মণ্ডল, ক কেজি হয়েছে মনোরঞ্জন মণ্ডল আপনার?